একসময় ভারতীয় পাথর বোঝাই ট্রাকে সারি আসত লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে। তবে 2 মাসেরও বেশি সময় ধরে ভারত থেকে পাথর আমদানি কার্যত বন্ধ থাকায় বদলেছে পুরো দৃশ্যপট। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা, অনিশ্চয়তার হাজারো শ্রমজীবীরা। মহসিন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সারিবদ্ধ ট্রাকের দীর্ঘ লাইন, শ্রমিকদের ব্যস্ততা আর আমদানি রপ্তানির কোলাহলে একসময় সরগরম থাকত লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। কিন্তু এখন চিত্র পুরোই ভিন্ন। ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকায় অনেকটাই নীরব হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর। ভারত থেকে আমদানিকৃত পাথর, স্টোন চিপস ও বোল্ডার ছিল এই বন্দরের অন্যতম প্রধান আমদানি পণ্য। আগে একটি ট্রাকে 50 থেকে 60 টন পর্যন্ত পাথর আসলেও সম্প্রতি ভারত সরকার ওভারলোডিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ট্রাক প্রতি সর্বোচ্চ 25 টন পরিবহনের নিয়ম কার্যকর করে। ভারতীয় পাথরের এই সংকটের সুযোগে ক্রমেই বাড়ছে ভুটান থেকে আসা পাথরের দাম। 2-3 মাস আগেও যে পাথর টন প্রতি বিক্রি হতো 2300 টাকা থেকে 2400 টাকায়, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 2700 থেকে 2750 টাকায়। কোথা থেকে আসলেন? ভুটান থেকে। ভারত থেকে মাল আসতেছে না? না, এটা ওভারলোডের একটা সমস্যা চলতেছে গত 2-2.5 মাস থেকে, তার জন্য আসতেছে না। যতক্ষণ পর্যন্ত ভারতের পাথর না ঢুকবে ওভারলোডিং গাড়ি, ততক্ষণ পর্যন্ত এই পোর্ট স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাড়তি খরচের কারণে এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। কমেছে অন্য পণ্যের আমদানিও। নদীতে যে কোয়ারি হয় বা বিভিন্ন জায়গা থেকে যে পাথর হয়, সেটা আমরা যেটা জানতে পেরেছি আমাদের ইন্ডিয়ার সিএনএ অ্যাসোসিয়েশনের কাছে, যে তারা ওই নতুন গভর্নমেন্ট এগুলো যাচাই করতেছে এবং তারাও চেষ্টা করতেছে, শীঘ্রই আশা করি যে চালু হবে। পাথর আমদানি পুরোপুরি স্বাভাবিক না হলে আগামীতে রাজস্ব আদায়ে স্থলবন্দরটির প্রবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কাস্টমস কর্তৃপক্ষ। কারণ হলো ভারত থেকে বর্তমানে যে সমস্ত রিভার স্টোনগুলো আসতো, এগুলো বর্তমানে বন্ধ আছে, যে জন্য রাজস্ব কিছুটা আমরা পিছিয়ে আছি। দ্রুত সমাধান না হলে এই স্থবিরতা আরও বড় সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শাশ্বতী সরকার, নাগরিক।